রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আর আশা করছি সবাই ভালো আছো। তো এটাই কামনা করি যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তারপর কিন্তু আমি আমার সকাল সকাল আজকে ভিডিওটি শুরু করে দিলাম, আর তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। আমি কি করছি তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু আজ সকালের শুরুটা দেখো, তোমাদের দেখাচ্ছি কি দিয়ে শুরু করে দিলাম। তো ওইদিকে কিন্তু আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু আমাদের এখানে টাইম কলে জল এসেছে, সেই জলটা কিন্তু আমি ভরে নিচ্ছি বোতলে। তোমরা দেখতে থাকো, আর কথা বলতে বলতে বলে দিও তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও প্লিজ বলে দিও। আর যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে তো অবশ্যই জানিয়ে দিও, কারণ প্রথম প্রথম ভিডিও করছি, সেরকম ভালোভাবে কিছু জানি না বা কিছু বুঝতে পারি না। তো আর একা একাই করতে হয়, যতদূর সম্ভব মানে চেষ্টা করি মানে ভালোভাবে তোমাদের দেওয়ার। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগছে জানি না, অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও বলে দিও। তো আমাদের সকালের শুরুটা বেশিরভাগ এই জলটা দিয়েই শুরু করি আমরা, কারণ জলটা আগে ভরে রাখতে হয়, কারণ টাইম কলের জলের কোনো ঠিক ঠিকানা নেই। বলতে পারো যে মানে এখন এলো আর মানে 5 মিনিটও পড়লো বা 10 মিনিট পড়লো, কতদিন আবার ঘন্টার পর ঘন্টা পড়তেই থাকে, আর আবার কতদিন কিন্তু 5-10 মিনিট পরেও বন্ধ হয়ে যায়। তো এরকম হয় বেশিরভাগ। তো যে কারণে জলটা এলে কিন্তু আমরা দেরি করি না, সেই জন্য কিন্তু মানে আর এই জলটা ছাড়া আলাদা জল খেতেও পারি না। আমাদের যে টিউবওয়েলের জল আছে সেটা কিন্তু খেতে পারি না, খুব আয়রন আর খুব গন্ধ জলটা। মানে বেশি গভীর নয়, বাড়ির যে আমাদের টিউবওয়েলটা আছে সেটা শুধু কাজের জন্য ব্যবহার করা। আর তাছাড়া কিন্তু এমনি খাওয়ার জন্য আমরা এই জলটাই বলতে পারো, এই জল ছাড়া কিন্তু খাওয়াই যাবে না টিউবওয়েলের জল, মানে এত আয়রন আর এত গন্ধ, খেতেই পারবে না এরকম মানে। আর টিউবওয়েলের জলটা খেলে পেটের নানা রকম সমস্যা দেখা দিয়েছিল। তো যে কারণে মানে প্রথমে যখন ট্যাপ কল আসেনি তখন আমরা কিনা জলগুলো খেতাম, যখন মানে আমাদের সবারই মানে পেটের সমস্যা দেখা দিয়েছিল, আর এত আয়রন ছিল যে কারণে, তার জন্য আমরা মানে এই যখন কেনা জল খেতাম, তারপরে যখন আবার এই টাইম করলে জলটা এলো তখন আর কেনা জলটা খাচ্ছি না, বাদ দিয়ে তখন এটাই জল খাওয়া শুরু করে দিছি। তো তারপর দেখো জল টল ভরে নিয়ে এদিকে কিন্তু চলে এসেছি, আর আমার মেয়ের জন্য কিন্তু ম্যাগি বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা করে ওকে খেতে দেবো, আর তারপরে রান্না বসাবো। তো ম্যাগিটা কিন্তু রান্না হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে দিই খাওয়ার জন্য। তারপর এদিকে কিন্তু রান্না বান্না কাজটা সেরে একদম, তারপরে কিন্তু আমি আজকে রান্নাঘরটা লেপালেপি করছি। আর মানে বৃষ্টিতে মানে উঠোনে মানে রান্নাঘরের যে মানে ডোয়াগুলো হয়, তো সাইডগুলো মানে সব ভেঙে ভেঙে গেছে, ওই এগুলো আমি ঠিক করছি আজকে লেপে। তো দেখো আর অনেকটাই টাইম লাগছে আজকে, যে জন্য আমার লেপার মানে আর খুব খাটনি করতে হচ্ছে এই ডোয়ার লেপার জন্য। তো কী করব বুঝতেই পারছো, গ্রামের বাড়ি, এটুকু খাটনি করতেই হবে আমাদের, আর মাটির ঘর বাড়ি হলে তো এরকমই হয়। তো তোমরা যদি সবাই আশীর্বাদ করো, সবাই পাশে থাকো, হয়তো কোনো দিন দাঁড়াতে পারবো, না হলে হয়তো জানি না কি হবে, কিন্তু চেষ্টা করে যাব, বুঝলে বন্ধুরা, চেষ্টা চালিয়ে যাব। হ্যাঁ, হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করে যাব। জীবনে জীবনের যুদ্ধটা তো আর মানে খুব ছোট না বা অল্প না, আমার কাছে জীবনটা একটা যুদ্ধের মতন, বেঁচে থাকাটাও একটা লড়াই করে বেঁচে থাকা। তো যাই হোক, তোমরা পাশে থেকো, তো কোনো যুদ্ধই যুদ্ধ মনে হবে না, আর কোনো লড়াই ক্ষেত্রেই মানে নিজেকে একা মনে হবে না। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো।
আর এভাবেই যেভাবে আমাকে সবাই ভালোবাসা দিয়েছো, এভাবেই আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে ভালোবাসা দিও, তাহলেই হবে। সবাই পাশে থেকো। আর দেখো আমি লেপালেপি করছি, এখনো হয়নি, আরও দেরি লাগবে আমার অনেকটাই। তো যাই হোক বন্ধুরা, আর ওদিকে দেখো অনেকটা মানে মাটিগুলো সবই হয়ে গেছিলো ডোয়ার ভেঙে ভেঙে, আর নিচ দিয়ে মানে জড়ো হয়ে গেছিলো, সেগুলো তো আমি পশনি নিয়েছি, আর পশনি নিয়ে চেঁচে চেঁচে ভালো করে ডোয়াটা একটু মানে ঠিকঠাক মিডিয়াম মতো করে দিলাম, মানে দেখতে বিচ্ছিরি হয়ে গেছিলো। তো যে জন্য একটু ঠিক করে দিচ্ছি যাতে একটু দেখতে ভালো লাগে। আর এভাবে হাত দিয়ে দিয়ে করতে হয়, গ্রামের বাড়ি বুঝতেই পারছো অনেকটা কষ্ট করতে হয় আমাদের দৈনন্দিন জীবনেও। তো তোমরা পাশে থাকলে হয়তো কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, না হলে এভাবেই চলে যাবে জীবন। আর একা স্বামীর উপরে কতটা চাপ হয়ে যায়, তোমরা তো যারা একা ফ্যামিলি আছে তারা অবশ্যই বুঝতে পারবে। কারণ মাথার উপরে যদি কারো হাত না থাকে, তো দুটো বাচ্চা মানুষ করা আর একটা সংসার চালানো মানে কতটা পরিশ্রম হয়ে যায়। একজন মানে বাড়ির মানে যে হেড, তার উপর মানে বুঝতে পারছো তোমাদের দাদা ভাইয়ের উপর তো মানে এত প্রেশার পড়ে যায়, কি বলবো। তো কতদিন তো চিন্তায় মানে ঘুমোতে পারে না, এরকম অবস্থা। তো যাই হোক, তো আমি চেষ্টা করছি শুধু ওর পাশে একটু দাঁড়ানোর, জানি না কী হবে। তো হয়তো তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে কোনোদিন হতেও পারে, না হলে এভাবেই জীবন পার করতে হবে, আর কিছু করার নেই। তো তোমরা সবাই এভাবেই ভালোবাসা দিও আমার প্রত্যেকটা ভিডিওতে, সবাই পাশে থেকো। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আমার প্রিয় প্রিয় বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকো। আর আমার ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে যেও প্লিজ। আর আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্তই রাখছি বন্ধুরা। আর এরপর আমি আবার পরদিন আলাদা একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো আজকের মতো কিন্তু এই পর্যন্তই। আর তোমরা সবাই সবার খেয়াল রাখো, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, টাটা বাই বাই বন্ধুরা। সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রেখো, বাড়ির সবার খেয়াল রেখো।